আসসালামু আলাইকুম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কলিজাটা ফেটে যাচ্ছে এই এতিম মাসুম বাচ্চাটির জন্য। কান্নায় হাসপাতাল ভারী হয়ে যাচ্ছে। এই বাচ্চাটি তার পরিবারের সাথে ভালুকার দিকে রোড অ্যাক্সিডেন্টের কবলে পড়ে। 10 তারিখ 5 মাস 2024 তারিখে ঘটনা ঘটে। রাস্তার পাশে লোকজন উদ্ধারের নামে আহত শিশু ও মায়ের প্রয়োজনীয় মোবাইল এবং স্বর্ণ অলংকার চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে রাস্তায় থাকা পুলিশ মা ও শিশুকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আনুমানিক রাত 7টার দিকে এই ঘটনাটি ঘটে। বাচ্চার মা হসপিটালে যাওয়ার পথেই মৃত্যুবরণ করেন। বাচ্চাটি বর্তমানে ময়মনসিংহ কলেজ হসপিটালের 26 নং ওয়ার্ডে ভর্তি আছে। এখন পর্যন্ত বাচ্চাটির বাবা ও মায়ের কোনো আত্মীয়-স্বজনের খোঁজ পাওয়া যায়নি। এই বাচ্চাটিকে যদি কেউ চিনতে পারেন অথবা তার মা-বাবাকে কেউ যদি চিনতে পারেন, অতি দ্রুত হসপিটালে যোগাযোগ করুন। আত্মীয়-স্বজনদের খোঁজ দেওয়ার জন্য খুব অনুরোধ করা হচ্ছে, কারণ কোনো আত্মীয়-স্বজন এখনো পাওয়া যায়নি। বাচ্চাটি অনর্গল শুধু কান্না করে যাচ্ছে, মা মা বলে অনেক চিৎকার করছে। এখন পর্যন্ত কোনো আত্মীয়-স্বজনের খোঁজ মেলেনি, কাউকে পাওয়া যায়নি। বাচ্চাটির মাথায় আঘাত পাওয়া গেছে, তবে ডাক্তাররা বলেছে কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। সড়ক দুর্ঘটনায় বাবা স্পট ডেড হয়ে গিয়েছে। মা হসপিটালে যাওয়ার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বাচ্চাটি এখন পর্যন্ত জীবিত আছে, আলহামদুলিল্লাহ। তবে বাচ্চাটির জন্য খুব মায়া হচ্ছে, তবে কোনো আত্মীয় স্বজনের খোঁজ এখনো পাওয়া যায়নি। বাচ্চাটি বর্তমানে ময়মনসিংহ কলেজ হসপিটালের 26 নং ওয়ার্ডে ভর্তি আছে। পুলিশ তার আত্মীয় স্বজনের খোঁজ খবর নিচ্ছে। আমার ভিডিওর মাধ্যমে অথবা কেউ যদি এই বাচ্চাটিকে চিনে থাকেন, অতি দ্রুত তার আত্মীয় স্বজনের খোঁজ দিন। বাচ্চাটি একা একা কান্না করতেছে, কোনো কিছু খাচ্ছে না, আয়াদের কাছে আছে, নার্সরা তার দেখাশোনা করতেছে। সবাই ভিডিওতে লাইক এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিন, যেন তার আত্মীয় স্বজনের কাছে এই খবরটি পৌঁছে যায়। সবাই দোয়া করবেন বাচ্চাটির জন্য, তার বাবা মার জন্য। তবে আফসোস লাগে এই দেশের মানুষের উপর, যারা তাদেরকে হসপিটালে না গিয়ে তাদের স্বর্ণ অলংকার, মোবাইল সবকিছু চুরি করে নিয়ে গেছে। তাদের এখন আইডেন্টিফাই করা যাচ্ছে না। তাদের আইডি কার্ড, মানি ব্যাগ, মোবাইল, স্বর্ণ অলংকার যা ছিল সবকিছু চুরি করে নিয়ে গেছে। শেষ পর্যন্ত পুলিশ তাদেরকে হেফাজত করে মেডিকেলে পৌঁছে দেয়। মা অর্ধেক পথে গেলেই মৃত্যুবরণ করে। শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো গিয়েছে। শিশুটি মাথায় আঘাত পেয়েছে, তবে ডাক্তার বলেছে এখন সে সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। তবে আফসোস লাগে এই দেশে মানুষের উপর, যারা এই ধরনের কাজ করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।